কাল সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, সীমানা নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা না থাকায় ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সিইসি ও কমিশনারদের বৈঠকের বিষয়ে তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। একদিকে বিটিভিতে সিইসির ভাষণ রেকর্ড, আরেকদিকে সিনিয়র সচিবের রুমে কমিশনের বাকি সদস্যরা। রেকর্ডিং শেষে সিইসির সাথে আরেক দফা কমিশনের বৈঠক। এরপরই ইসি সচিব জানালেন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময়। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে। কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে ইসি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবার বেলা 12টার কিছু পরে সিইসি সহ পুরো কমিশন বঙ্গভবনে যান। নির্বাচন প্রস্তুতি ও মাঠ পর্যায়ের অগ্রগতি, রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার বর্তমান চিত্র রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হন সিইসি ও অন্যান্য কমিশনাররা। নির্বাচন ভবনে ফেরার পর বৈঠক নিয়ে ব্রিফিং করেন আক্তার আহমেদ। জানান, ভোটের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা, পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট। ইসি সচিব জানান, ভোটের সময়সীমা 1 ঘন্টা বাড়ানোকে যৌক্তিক হিসেবে দেখছেন রাষ্ট্রপতি। বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।